বন্ধুরা কেমন আছেন সবাই। এই মুহূর্তে বাজার কলকাতা শপিং মলের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে এখানে আপনারা আবেদন করতে পারেন, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ রয়েছে। বাজার কলকাতা শপিং মলের নাম শোনেনি এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। বাজার কলকাতার তরফ থেকে বর্তমানে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনারা কীভাবে আবেদন করবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ফুল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাবেন, যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে। তো বাজার কলকাতা শপিং মল জব ভ্যাকেন্সি নিয়ে আপনাদের অনেকেরই কোশ্চেন রয়েছে, দাদা শপিং মলের আপডেট আসলে অবশ্যই আমাদেরকে একটু সঙ্গে সঙ্গে জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে একদম জানাতে চলে আসলাম, যেখানে আপনারা বাড়িতে বসে শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনাদেরকে কোথাও যেতে হবে না, কোনো ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে আপাতত যেতে হবে না। তবে আপনারা সিলেক্টেড হলে এইচআর ডিপার্টমেন্টের তরফ থেকে কল করা হবে এবং কল করে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে কিন্তু জয়েনিং করানো হবে। সেক্ষেত্রে অনলাইন আবেদন কিভাবে করবেন, তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, ফুল ইনফরমেশন এই ভিডিওতে অবশ্যই স্টেপ বাই স্টেপ জেনে নিন। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন। আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই যুক্ত হতে ভুলবেন না। তো বাজার কলকাতা শপিং মলে বেসিক্যালি 2-3টে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রথমত পোস্ট যেটা রয়েছে আমরা বলে থাকি যে ফিল্ড সেলস এক্সিকিউটিভ, ওকে, ফিল্ড সেলস এক্সিকিউটিভের ওপরে ভ্যাকেন্সি রয়েছে, কাউন্টার সেলস এক্সিকিউটিভের ওপরে ভ্যাকেন্সি রয়েছে, হাউসকিপিংয়ের ওপরে ভ্যাকেন্সি রয়েছে, সিকিউরিটি গার্ডের ওপরে। তো এতগুলি পোস্টের ওপরে কিন্তু বাজার কলকাতার তরফ থেকে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারেন। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, 2-24 পরগনা, এছাড়া বর্ধমান, এছাড়া জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, এই সমস্ত লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে বাজার কলকাতার তরফ থেকে। তো বাজার কলকাতাতে এই সমস্ত লোকেশনের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। পোস্ট নেম আমি বলে দিয়েছি কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলবে। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে এই জব ভ্যাকেন্সিতে, অর্থাৎ বাজার কলকাতার তরফ থেকে যে ভ্যাকেন্সি এই মুহূর্তে প্রকাশিত করা হয়েছে। তো বাজার কলকাতাতে আপনারা তো আবেদন করবেন, এক্ষেত্রে আপনাদের স্যালারি কত টাকা হতে পারে, স্টার্টিং স্যালারি রয়েছে মোটামুটি আপনাদের 8,500 টাকা থেকে 14,500 টাকার মধ্যে। সাথে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে পিএফ, ইএসআই, ইনসেন্টিভ, এছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া থাকবে, যেগুলো কোম্পানির তরফ থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আশা করব আপনারা বুঝতে পারলেন। নেক্সট আমরা চলে আসছি এখানে মেল ফিমেল, অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। ফ্রেশার ক্যান্ডিডেট, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাইকেই কিন্তু সুযোগ দেওয়া হবে এইখানে আবেদন করার ক্ষেত্রে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট ওয়ে রয়েছে। ডিফারেন্ট ওয়ে বলতে অনেকে কোশ্চেন করতে পারেন, যদি আপনি হাউসকিপিং বা সিকিউরিটি গার্ড ভ্যাকেন্সির ক্ষেত্রে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন হতে হবে মিনিমাম 8 পাস বা মাধ্যমিক পাস। যদি আপনি কাউন্টার সেলস বা রিটেল সেলসের জন্য বা সেলস এক্সিকিউটিভের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস পাস অবশ্যই থাকতে হবে। এর মধ্যে থাকলে তবে আপনারা আবেদন করতে পারবেন। এজ ক্রাইটেরিয়া যদি বলা যায়, সেলস এক্সিকিউটিভ, কাউন্টার সেলস এক্সিকিউটিভের ক্ষেত্রে 18 থেকে 32 অবধি আবেদন করা যাবে। আর যদি আপনি হাউসকিপিং বা সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে আবেদন করতে চান, সেক্ষেত্রে লাস্ট বয়স 50 বছর অবধি আবেদন করা যাবে। তবে কাজ করার জন্য আপনাকে কিন্তু ওয়াকিবহল বা কাজ করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যোগ্য বা রেডি থাকতে হবে। যদি যোগ্য বা রেডি হয়ে থাকেন, তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই অনায়াসে বাড়িতে না বসে আজকেই আবেদন করে ফেলতে পারেন। এখানে আপনাদের ডিউটি টাইম যেটা থাকবে 9 ঘন্টা ডিউটি টাইম থাকবে, রোটেশনাল শিফট থাকবে এবং ছুটিও আপনাদেরকে রোটেশনাল শিফটে দেওয়া হবে। সানডে ফিক্স অফ এভাবে কিন্তু ছুটি দেওয়া হবে না। আশা করব আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন। এরপরে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে জানাতে পারেন। জব লোকেশন আমি বলে দিয়েছি, স্যালারি মেল ফিমেল বোথ, কোয়ালিফিকেশান, এজ ক্রাইটেরিয়াস, ডিউটি টাইম সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়েছে। এরপরে আশা করছি আর কোনো রকম সমস্যা তোমাদের মধ্যে থাকছে না। নেক্সট আমরা চলে আসছি কেরিয়ার পেজে। কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে এখানে ফর্ম রয়েছে। ফর্মটা তোমাদেরকে ধীরে সুস্থে বুঝে শুনে ফিল আপ করতে হবে। ফর্মে প্রথমে যে বিষয়টা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম, অর্থাৎ আপনার ফার্স্ট নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল বা ফিমেল যেটা জেন্ডার আছে সিলেক্ট করতে হবে, কোয়ালিফিকেশান দিতে হবে, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমাকে এক্সপিরিয়েন্স দিতে হবে। তারপরে কি আছে, এন্টার পজিশন নেম, পজিশন দিতে হবে। পজিশনের জায়গায় তুমি সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করলে সিকিউরিটি গার্ড দেবে, যে পজিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তারপরে কি আছে, এন্টার কারেন্ট অর্গানাইজেশন, তোমার অর্গানাইজেশন যেটা আছে তুমি যদি আগে কাজ করেছো দিতে হবে, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ দেখো অর্গানাইজেশন নামের জায়গায় কিন্তু স্টার দেওয়া নেই। তারপরে কি আছে, আগে স্যালারি কত টাকা পেতে, এক্সপেক্টেড স্যালারি কত টাকা আছে, এন্টার ইউর সিটি, অর্থাৎ তোমার সিটি কী আছে সেটা তোমাকে দিতে হবে, পিনকোড দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে,
তোমার সিভি আপলোড করতে হবে, এছাড়া তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। এগুলো আপলোড করার পর তোমাদেরকে নিচে সাবমিট বাটন দেওয়া হবে, সাবমিটে ট্যাপ করতে হবে। এটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস। যারা আবেদন করতে চাইছো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, ভিডিওটি শেয়ার করো। চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট।